17 বছরের চাপা ক্ষোভ কেমনে প্রকাশ পায়। তার এক একটি কথা যেন 17 বছরের বোমা হয়ে বিস্ফোরণ হচ্ছিল। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে গোটা বিশ্বের জন্য দায়ী হিসেবে কবুল করুন, বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সন্ধ্যা থেকে এই পর্যন্ত যত আলোচক আলোচনা করেছেন প্রত্যেকটা আলোচককে আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আজকের মাহফিলের ডানে বামে সামনে উপস্থিত সকলকে সুন্নাত তরিকা অনুযায়ী আরেকবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান মালিকের দরবারে যে আল্লাহ তাআলা দ্বিতীয়বারের মতো একটি স্বাধীনতার স্বাদ আমাদেরকে দিয়ে দিলেন। সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, একটি স্বাধীন মত প্রকাশের জন্য যেই সকল ভাইরা জীবন দিয়ে নতুন বিজয় এনে দিয়েছেন, সকল শহীদদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মেহমান হিসেবে কবুল করুন, বলেন আমিন। আজকের মাহফিলে এমন একজন মহান ব্যক্তির আত্মার মাগফিরাত কামনার উদ্দেশ্যে মাহফিল। আসলে এই লোকটা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, তিনি কিন্তু কোনো নির্দিষ্ট জাতির না, নির্দিষ্ট গোষ্ঠীর না, নির্দিষ্ট দলের না। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী ছিলেন গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবী বাংলা ভাষাভাষী সকল মানুষের হৃদয়ের স্পন্দন। তিনি নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নয়, সকল মানুষের সম্পদ। কে আলিয়া কে কওমিয়া কখনো তিনি আলাদা করে দেখতেন না। কে কোন সিলসিলা, কে কোন তরিকা, কে কোন পথের, কে কোন মতের, কাউকে কখনো আলাদা করে দেখতেন না। আমি আজ তার জীবন আদর্শ নিয়ে কিছু আলোচনা আমি করব আপনাদের সামনে। তবে হ্যাঁ, মনে রাখবেন বিজয় এনে দিয়েছেন কে? আল্লাহ। এখন আসুন, আমি মনে করি আফজাল যে আলোচনা আমার আগে করেছে আর আলোচনা করার কিছু বাকি নেই, সব জানি মুছে থুয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। কাজী আমি কিছু দিক নির্দেশনামূলক সৃজনশীল কথা বলতে চাই। মনে রাখবেন এখন আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, এখন আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, গুছিয়ে নিতে হবে। সাইদি সাহেবের সেই রেখে যাওয়া স্বপ্নটা পূরণ করতে হবে। আসেন আমি আমার আলোচনার ভেতর দিয়ে সূরাতুল আলে ইমরান থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। আমি খুব বেশি লম্বা চওড়া আলোচনা করব না, কারণ অনেক মা বোন এসেছেন আর অনেক মানুষ এই বাজারের মধ্যে বসে আছেন, অনেকে জায়গাও পাচ্ছেন না। এজন্য আমি লম্বা চওড়া আলোচনা নয়, তবে যে 3টা আয়াত আমি আলোচনা করে তেলাওয়াত করেছি, এই আয়াতের শানে কিছু কথা আপনাদের সামনে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সূরাতুল আলে ইমরান, এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়, আয়াত সংখ্যা 200, রুকু সংখ্যা 20। এই সূরাটার 19, 20, 21 3টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? সবাই বলেন মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম, মনোনীত ধর্মের নাম ইসলাম। এই পৃথিবীতে যত ধর্ম আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যে যত ধর্ম আছে না কেন, যত ধর্ম আছে সব ধর্মের চাইতে আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম সবাই বলেন ইসলাম। এখন আপনারা বলেন তো ইসলাম মানে কি? আপনারা তো তাই জানেন। ইসলাম মানে আসলে কিন্তু তাই না। সালাম মানে শান্তি। সালাম মানে কি? সালাম মানে শান্তি।
ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ। ইসলাম মানে কি? আমরা এতদিন কি জানি? আসলে সালাম হলো শান্তি। আসলামা ইসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমু। মুসলিম মানে আত্মসমর্পণকারী। তাইলে ইসলাম মানে আত্মসমর্পণ। এখন আসেন, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। এখন আসেন, দিন, এখানে ইন্না দিন, এই নিশ্চয় দিন। এখন আসেন আপনারা বলেন তো, দিন বলতে আমরা কি বুঝি? রাগ করেন না আমার কথায়। দিন বলতে আমরা মনে করি নামাজ, দিন বলতে আমরা মনে করি রোজা, দিন বলতে আমরা মনে করি হজ, দিন বলতে মনে করি আমরা জিকির। আসলে দিন কি? শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ? আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা, মনোনীত দিন হচ্ছে ইসলাম। এখন আসেন, আমার প্রাথমিক ক্ষুদ্র জ্ঞানে যতটুকু গবেষণা করেছি, দিন পেয়েছি 5 প্রকার। কয় প্রকার? একটু ভালো করে খেয়াল করবেন। আমি কিন্তু আবারও বলছি, আমি সৃজনশীল কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে চাই। আবারও বলছি, আল্লাহ যেহেতু বিজয় দিয়েছে, আমাদেরকে এই বিজয়টা ধরে রেখে আল্লাহ শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর এই প্রস্তুতি কেমনে গ্রহণ করবেন, সেই কথাটাই আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। লক্ষ্য করেন, আফজাল তো বলেছিল জালিম শাসকের পতনের ঘটনা। জালিম শাসকের পতনের কারণগুলো আপনাদের সামনে উল্লেখ করেছে। এটা আলহামদুলিল্লাহ আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। একটা মানুষ, একটা শাসক, একজন মানুষের পতন হইতে যা যা দরকার, তার মধ্যে সব গুণাবলীগুলো ছিল। সেগুলো আপনাদের সামনে তত্ত্বভিত্তিক আয়নার মতো আফজাল তুলে ধরেছে। এখন আপনাদের সামনে আমি তুলে ধরব, এখন যে আমাদের পরবর্তীতে করণীয় কি, সেটা একটু ক্লিয়ার হওয়ার দরকার। 1 নম্বর দিন হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। 1 নম্বর দিন হচ্ছে বিচার দিবসকে দিন বলা হয়। কি বলা হয়? সবাই বলেন। 1 নম্বর বিচার দিবসকে দিন বলা হয়। ভালো করে লক্ষ্য করবেন, বিচার দিবসকে দিন বলা হয়। যেদিন আমরা আল্লাহর সামনে উঠব, যেদিন আল্লাহর সামনে আমাদের বিচার হবে, যেদিন আমাদের প্রত্যেকটা আমলের হিসাব হবে। ফায়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। যেদিন কারোর উপরে কোনো জুলুম করা হবে না, আপনি যা করেছেন তার প্রতিদান আপনাকে দেওয়া হবে। বিন্দু মাত্র কারোর উপরে জুলুম করা হবে না। ওই দিবসটাকে দিন বলা হয় মালিক ইয়াউমিদ্দিন। 1 নাম্বার। 2 নাম্বার, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। 2 নাম্বার হচ্ছে আনুগত্য করাটাকে দিন বলা হয়। আবারও বলছি, 2 নাম্বার হচ্ছে আনুগত্য করাটাকে দিন বলা হয়। এখন আনুগত্য কারে করবেন? আমার ভালো করে বুঝবেন, আনুগত্যটাকে কারে করবেন? 1 নাম্বার আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করবেন। 2 নাম্বার আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করবেন। 3 নাম্বার ওয়া উলিল আমর। এখন আসেন, উলিল আমর কারা? ভালো করে বুঝবেন। তাইলে আবারও বলছি, শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতটা দিন না। প্রকৃত অর্থে দিন কাকে বলে আমি কোরআন থেকে আপনাদেরকে বোঝাচ্ছি। তাইলে 1 নাম্বার দিন হচ্ছে বিচার দিবস, 2 নাম্বার দিন হচ্ছে আনুগত্য করাটাকে দিন বলা হয়। চাইলে আপনি আল্লাহর আনুগত্য করবেন, রাসূলের আনুগত্য করবেন, এবং উলিল আমর যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। আবারও বলছি, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। কিন্তু আজ বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় লক্ষ্য করে দেখবেন, সৎ কাজের আদেশ দিয়েছে, কিন্তু এত অসৎ কাজ 17 বছর ধরে হয়েছে। আল্লাহর জমিনে বাংলাদেশে এত আলেম, এত পীর মাশায়েখ, এত বুজুর্গ, ইসলামী আন্দোলনের কর্মী এবং উলিল আমর ছাড়া অসৎ কাজের বাধা কেউ এই বাংলার জমিনে 17 বছর ধরে দেয় না। বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, শুধু সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজের নিষেধ কয়জনা করছেন? কয়জনা করছেন? আরে ভাই, আমির কারা একটু ভালো করে বুঝবেন, রাগ করবেন না। আল্লাহু আ'লাম, আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, আমি কাউকে কটাক্ষ করার জন্য, ব্যঙ্গ করার জন্য
জন্য একটি কথাও বলি না, বলবো না, আমি শুধু বাস্তব কথাগুলো বলবো। আজকে আমরা বিভিন্ন কায়দায় আমাদের বিবেকের দরজায় তালা লাগিয়ে দিয়েছি, আমাদের চোখ আজকের অন্ধ হয়ে গিয়েছে। আমরা যে যার মতো স্বার্থবাদী ব্যাখ্যা বিশ্লেষণ করি, আমরা যে যার মতো আমির নির্বাচন করি। কিন্তু বিশ্বাস করেন, আজকে আপনার আমার মতো ব্যাখ্যা করলে চলবে না। কেউ বলতেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ি, নামাজ পড়াটা ইবাদত। কেউ এসে বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো পীর মুরিদি করি, পীরের পাগড়ি ধরে বায়াত নেই, জিকির করে লাফালাফি করি। আচ্ছা, আবার কেউ এসে বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মসজিদে জিকির করে মসজিদের দেওয়াল কাফানোটাই হচ্ছে ইবাদত। তাইলে বুঝলাম, কেউ বলছে ইবাদত মানে নামাজ, কেউ বলছে ইবাদত মানে জিকির, কেউ বলছে ইবাদত মানে পীরের বায়াত নেওয়া, মুরিদ হওয়া। আচ্ছা ভাই, যে যার মতো স্বার্থবাদী ব্যাখ্যা করে আপনি মানুষকে এইভাবে ভুলভাবে টেনে নিয়ে যাচ্ছেন। কিন্তু স্পষ্টভাবে শুনে নেন, রাসূল যখন কালেমার দাওয়াত দিয়েছিলেন মক্কায়, ওই সময় রাসূলের ভাষা ছিল আরবি, আরবিয়ানদের ভাষাও ছিল আরবি। তাইলে যখন কালেমার দাওয়াত দিলেন, সাথে সাথে রিয়াকশন হলো, রাসূলকে মেরে রক্তে রঞ্জিত করে দিল। আর আজ বাংলাদেশের দিকে, মানুষের দিকে তাকান, আমাদের ভাষা বাংলা, আর কালেমা যে দাওয়াত দেয় সেটা হলো আরবি। আমরা তো বাঙালি আরবি বুঝি না, যে হুজুর যে ব্যাখ্যা দেয় সেটাই বিশ্বাস করি। এ কথা না? কারণ কেউ বলছে ইবাদত মানে নামাজ, আমরা মেনে নিলাম, আমরা তো আরবি বুঝি না। কেউ বলছে ইবাদত মানে জিকির, মেনে নিলাম। কেউ বলছে ইবাদত মানে পীরের মুরিদ হওয়া, মেনে নিলাম, কারণ আমরা তো আরবি বুঝি না। কিন্তু না, ইবাদতের অর্থ হলো গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া। কার? আরো জোরে বলেন কার? রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে এক আল্লাহর গোলামি করার নাম হলো ইবাদত। শুধু মসজিদের মধ্যে গোলামি করবেন আর বাইরে গোলামি করবেন তাগুতের, বাইরে গোলামি করবেন শয়তানের না, জীবনের সব ক্ষেত্রে এক আল্লাহর গোলামি করতে হবে। এখন আছে কথায় কথা বেড়ে যায়, বেশি দূরে চলে যাচ্ছে। চাইলে 2 নম্বরে বলতেছিলাম আনুগত্য করা, চাইলে উলিল আমরের আনুগত্য করতে হবে। ও মুসলমান বাবাজিরা, আমি আবারও বলছি, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে, এবং নিজের মধ্যে সব কিছু রাসূলের এবং আল্লাহর আনুগত্য নিজের মধ্যে 100 থাকবে। এই সকল নেতার আনুগত্য করা লাগবে। কথা বলেন ঠিক না বেরি? 3, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার দিন হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে 3 নাম্বার দিন হলো, দিনের 3 নাম্বার অর্থ হলো জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থাটাকে দিন বলা হয়। শুনে নেন এই দুনিয়ার মানুষ, এই বাজারের মানুষ, আজ এই মাহফিলে শুনে নেন, আমি আপনি এখান থেকে যখন মারা যাব, এই পৃথিবীর মায়া ত্যাগ করে যখন কবরে চলে যাব, আমার আপনার কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। এবার মুসলমানেরা, 1 নাম্বার প্রশ্ন তোমার রব, 2 নাম্বার প্রশ্ন তোমার দিন। এবার আপনারা বলেন, 2 নাম্বার প্রশ্ন করা হবে তোমার দিন কি? বলেন তো কি? আরো জোরে বলেন। এখন আসেন, 2 নম্বরে যখন আপনার প্রশ্ন করবে আপনার দিন ইসলাম, আপনারা কি বলতে পারবেন? পারবেন? এটা তো মুখস্থ বিদ্যা, প্র্যাকটিক্যাল নাই। রবকে আল্লাহ, মুখস্থ বিদ্যা। দিনকে ইসলাম, মুখস্থ বিদ্যা, বাস্তবে প্র্যাকটিক্যাল নাই। একটা সাপোজ একটা ছোট্ট কথা বলি, এখানে আমার সাদিক আমাদের জামাই হয়, আবার আমরা ভাই বলি, দুটো রকমই আর কি। আমাদের আশরাফ ভাই জামাই, তার মানে এখন আমাদের জামাই, পরে যা বলি বলবো না, এখন আমাদের জামাই। কথার কথা, এনারে কয়জন আছেন চেনেন? আপনারা চেনেন না। কাউকে যদি বলি এই সাদিক ভাইরে কয়জন আছেন, তখন কেউ বলবে যে আমরা চিনি না। হ্যাঁ, ওনার সম্পর্কে বলতে গেলে, ওনার সাথে ওঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, আদান প্রদান যদি হয়, আপনারা বলতে পারবেন হ্যাঁ লোকটা খুব ভালো, উনি হচ্ছে আশরাফ ভাই জামাই, বাড়ি অমুক জায়গায়, খুব ভালো একটা ছেলে। বলতে পারবেন ওনার সাথে উঠা বসা, আদান প্রদান, লেনদেন, দীর্ঘদিন চলাফেরা থাকলে। এটা যেমন বাস্তব, কবরে যখন জব করা হবে তোমার রবকে, এই প্রশ্নের জবাব দিতে পারবে তারা যারা রবের সাথে উঠা বসা করেছে, আল্লাহর ঘর মসজিদে আসা যাওয়া করেছে। আজকে আমি ধন্যবাদ জানাই কদমতলা বাজার কমিটিকে। অলরেডি বাজার কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে যে আজান দিলেই বেচা কেনা বন্ধ। সুবহানাল্লাহ বলেন না?
গোটা সাতক্ষীরার মধ্যে কেউ এই মহা উদ্যোগটা নিতে পারে নাই। কেউ সাতক্ষীরার মধ্যে কোনো বাজার কমিটি এখনো পর্যন্ত এই উদ্যোগ নিতে পারে নাই, কিন্তু কদমতলা বাজার কমিটি এই উদ্যোগটা নিয়েছে। আপনাদের কাছে অনুরোধ করব, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমার এবং তোমার সন্তানদের রিজিকের দায়িত্ব আল্লাহ। কাজে মনে রাখবেন, আযান যখন হয়ে যাবে, আযানের 5 মিনিট হোক বা আযানের সাথে সাথে বেচাকেনা বন্ধ করে দিই, যার যার কাজে নামাজে চলে যাবেন, সবাই মসজিদে চলে যাবেন। রিজিকের মালিক কে? আল্লাহ। কারণ যেই আল্লাহ আপনার শরীর দিল, স্বাস্থ্য দিল, ভ্যান চালানোর শক্তি দিল, ব্যবসা করার ক্ষমতা দিল, যেই আল্লাহ, সেই আল্লাহর জন্য দৈনন্দিন 5 বার অন্তত 1.5 ঘন্টা সময় দিতে পারবেন না? এই জন্য সব বন্ধ। বাজার কমিটিকে ধন্যবাদ জানাই, আপনারা এই আইনটা কঠিন ভাবে চালু রাখবেন। আযান দিলেই সব বন্ধ, সব বেচাকেনা বন্ধ ইনশাআল্লাহ। আমাদের থেকে বাবুলিয়া শুরু করবে, বাবুলিয়ার থেকে ওই আমাদের হাট শুরু করবে, আমাদের হাট থেকে মাধবকাঠি শুরু করবে, মাধবকাঠি থেকে ঝাউডাঙ্গা শুরু করবে, আমাদের থেকে বক্সরা শুরু করবে, বক্সরা থেকে টার্মিনাল নতুন বাজার শুরু করবে। এভাবে ইনশাআল্লাহ চালু হয়ে যাবে। যতদিন না ইসলামী রাষ্ট্র কায়েম হচ্ছে, এভাবে আমাদের প্রচার চলবে ইনশাআল্লাহ। নামাজের আইনটা চালু থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। ব্যাস, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। চাইলে রবের পরিচয় দিতে পারবে তারা, যারা রবের সাথে চলাফেরা করেছে, আদান প্রদান করেছে, লেনদেন করেছে, আল্লাহর ঘর মসজিদে 5 বার আসা যাওয়া করেছে, কোরআনের সাথে উঠা বসা করেছে, আল্লাহর কথাগুলো বোঝার চেষ্টা করেছে, আল্লাহর কোরআনের ভাষাগুলো বুঝে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কায়েমের চেষ্টা করেছে। আল্লাহর সাথে যারা সম্পর্ক রেখেছে, তারাই রবের পরিচয় দিতে পারবে। জমি এ কবরের মধ্যে আমার রব, সুবহানাল্লাহ বলেন। আর যারা আল্লাহু আকবার তাকবীর দিতে দেয় নাই, এরা কি বলবে? এই কথা বল না, রাগ করেন না আপনারা। আমি আফজালের মতো খেপাখেপি করে বলতে পারবো না, কিন্তু আপনারা সাধারণ দৃষ্টিতে বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, নারাই তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব ঘোষণা। রুকুতে গেলে আল্লাহর বড়ত্ব, নামাজের শুরুতে আল্লাহর বড়ত্ব, আযানের শুরুতে আল্লাহর বড়ত্ব, ঈদের নামাজে আল্লাহর বড়ত্ব, জানাজার নামাজে আল্লাহর বড়ত্ব। যে আল্লাহর বড়ত্ব কোরআনের আয়াত, ফাকাব্বিরহু তাকবীরা, সব জায়গায় আল্লাহর বড়ত্ব ঘোষণা। আর এই জালেম সরকার নারাই তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে দেয় নাই। আল্লাহর কসম, এই জালেম সরকারের দোষীরা যদি তওবা না করে, খোদার কসম, তারা কবরে রবের পরিচয় দিতে পারবে না। সহ্য করতে পারে নাই, কাজে আল্লাহর নাম যে লোক সহ্য করতে পারে নাই, এ কবরে কি করে বলবে আর আল্লাহ? ওর জবানে যেটা ও সহ্য করতে পারে সেটাই বাইর হবে। এই কথা না কেন? ও যেটা আমল করেছে, যেটা সহ্য করেছে। আমি কিন্তু প্র্যাকটিক্যালের কথা বলছি। সবার মুখস্থ আছে, কিন্তু যার যা প্র্যাকটিক্যাল আছে, বিপদে পড়লে এটাই বাইর হবে। ওই দেখবেন, কেউ যদি হোঁচট খায়, কেউ যদি সাপের সামনে পড়ে, যার আমল ভালো সে ওরে আল্লাহ, আর যার আমল খারাপ ওরে মা। কথা না, মায়ের নাম, বাবার নাম, এর নাম, তার নাম, কিন্তু প্রকৃত অর্থে যাদের আল্লাহর আমল, যাদের আমল ভালো, তাদের জবান দিয়ে কার নাম বাইর হয়? সময়, স্থান, কাল, পাত্রে কখনো ইন্না লিল্লাহ, কখনো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ। আর আমাদের এক নেতা ছিল, কথায় কথায় ইচ্ছা বল তাচ্ছা বল, না তাইলে ওরা ওর জবান দিয়ে কি বেরোবে? আবার হাজী সাহেব ছিল, আল্লাহর মায়, আস্তাগফিরুল্লাহ। আমার ভালো মনে আছে, এই পাশে একটা দোকান উদ্বোধনে, সম্ভবত এই যে কাপড়ের দোকান, ওই পাশে রবি ভাই যখন ওই মার্কেটটা করে, বেকারি ভেঙে, রবিউল বেকারি মার্কেট ভেঙে যখন ওই মার্কেট করে, বেকারি ভেঙে, তখন একটা দোয়া অনুষ্ঠানের আয়োজন করছিল, আমারও দাওয়াত দিছিল। আল্লাহর কি ইচ্ছা, ইজ্জতের মালিক আল্লাহ। আমরা সব নিচে বসে আছি, নেতা এসে চেয়ারে বসবে, টাস করে চেয়ার ভেঙে বসে পড়ি, টাস করে চেয়ার ভেঙে ভাইয়ের হাত কেটে গিয়েছিল। এমন জোরে, ওখানে মসজিদের ইমাম সাহেব ছিল, আমি ছিল, আরো বড় বড় দাড়ি পাকা মুরব্বী, এচ্ছাবাল বলে জায়গায় চেয়ার কার, এচ্ছাবাল বলে গালি দিয়ে উঠলো ওই মিলাদের মধ্যে।
এই জায়গাটায় আমার ভালো মনে আছে, ওই যে রবিউল ভাইয়ের বেকারি উদ্বোধনীতে। এই জন্য আমি প্র্যাকটিক্যালের কথা বলছি। বাইরে আপনার প্র্যাকটিক্যাল যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হয়, আপনার কবরে জবান দিয়ে বাইরে আমার রব, আমার রব। এবার আসেন দিন, তোমার দিন কি? ইসলাম। এবার আসেন আপনারা বুকে হাত দিয়ে বলেন, আপনার ব্যক্তি জীবনে ইসলাম আছে, পারিবারিক জীবনে ইসলাম আছে, রাজনৈতিক জীবনে ইসলাম আছে, সামাজিক জীবনে ইসলাম আছে। গোটা জিন্দেগিতে যদি আপনার ইসলাম থাকে, আপনি কবরে জবাব দেবেন আমার দিন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি জীবনের কোথাও ইসলাম না থাকে, আপনার অর্থনীতিতে ইসলাম নাই, আপনার রাজনীতিতে ইসলাম নাই, আপনার পরিবারের মধ্যে ইসলাম নাই, আপনার গোটা জিন্দেগিতে কোনো জায়গায় ইসলাম নেই, আপনি কি করে বলবেন কবরে আমার দিন ইসলাম? ইসলাম শব্দটা তো বাইরবে তখন আপনার পারিবারিক জীবনে যদি ইসলাম থাকে, রাজনৈতিক জীবনে যদি ইসলাম থাকে, আপনি যদি ইসলামী রাজনীতি করে থাকেন, আপনি যদি অর্থনীতিতে ইসলাম মানে, গোটা জিন্দেগিতে যদি ইসলাম থাকে, আপনার জবান দিয়ে বাইরবে আমার দিন। হ্যাঁ, আর ব্যাখ্যা বিশ্লেষণ দেব না। ব্যাস, তাহলে 1 নম্বর বিচার দিবস, 2 নম্বর দিন আনুগত্য, 3 নম্বর দিন জীবন ব্যবস্থা, 4 নম্বর দিন হলো রাষ্ট্রীয় আইন। 4 নম্বর কি? এতদিন এটা শুনছেন আপনারা? এটা কেউ ওয়াজ করেও না, এটা কেউ ওয়াজ করেও না। বলবে হুজুর নামাজ ইসলাম জানি, রোজা ইসলাম জানি, হজ ইসলাম জানি, আইন আবার ইসলাম হবে, আইন হবে, এটা ইসলাম হবে কেন, দিন হবে কেন? কিন্তু শোনেন, কোরআনের আয়াত যখন মুসা আলাইহিস সালাম ফিরাউনের রাজ দরবারে দাওয়াত দিতে গেল, কখন ভালো করে বুঝেন, মুসা আলাইহিস সালাম যখন গোটা মিশরের অলিতে গলিতে চতুর্দিকে দাওয়াত দিচ্ছে, তখন আল্লাহ বলছে মুসা শুধু নরমালি এখানে ওখানে দাওয়াত দিলে চলবে না, একটু শক্ত জায়গায়ও দাও। কোন জায়গায়? এখন মুসা আলাইহিস সালাম এই পৃথিবীতে যত নবী আসছিল সবচাইতে আল্লাহর সাথে বেশি কথোপকথন হয়েছে। মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ বিষয়টা বুঝলাম না, একটু বুঝাই কও। তখন বলছে দেখ, তুই তো পাড়া মহল্লায় গ্রামে গ্রামে দাওয়াত দিচ্ছিস, এর চাইতে শক্ত যাওয়া হলো ফিরাউনের সংসদ, এখানে একটু যাও। এইবার মুসা আলাইহিস সালাম চলে গেল, যে বলছে ফিরাউন সব তথাদর্শ ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও। এই কালেমার দাওয়াত যখন ফিরাউনের সংসদে দিল, আমি আবারও বলছি শুনে নেন, আজকের কালেমার দাওয়াত শুধু নরমাল জায়গায় দিলে চলবে না, শক্ত জায়গায়ও দিতে হবে। এখান থেকেও আমাদের শিক্ষার দরকার আছে। আল্লাহ কিন্তু মুসাকে বলেছে, মুসা গোটা মিশরের সব জায়গায় দাওয়াত দিলে চলবে না, একটু শক্ত জায়গায় দাওয়াত দাও। মুসা চলে গেল ফিরাউনের সংসদে। আজ আমার দেশে যারা যে বা যারা বলে আমরা কোনো দলবাড়ি করি না, শুনে নেন, তাইলে আল্লাহ মুসারের সংসদে যাইতে কইলো কেন? এই কথা না, যত নবী এসেছে প্রত্যেকটা নবী শাসন ক্ষমতা চেয়েছে। রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর কাছে শাসন ক্ষমতা চেয়েছে, বিচার ব্যবস্থা চেয়ে নিয়েছে। আর আজকে এরা বলে আমরা এগুলো চাই না। আমি আপনাদের বিরোধিতা করি না, কিন্তু কোরআন বুঝাচ্ছি, যারা বলে আমরা এগুলো চাই না, আমাদের ক্ষমতার লোভ নাই, এটা সম্পূর্ণ কোরআন বিরোধী, কোরআন বিরোধী, কোরআন বিরোধী। কারণ মুসা নবী সংসদে দাওয়াত দিয়েছে, ইব্রাহিম সংসদে দাওয়াত দিয়েছে, আল্লাহর নবী আমার আপনার নবী ফিরআউন আবু জাহেলের সংসদে দাওয়াত দিয়েছে, দারুন নাদওয়াই দাওয়াত দিয়েছে। লক্ষ্য করেন, ফিরআউন যখন গেছে দাওয়াত দিতে সংসদে, এইবার ফিরআউনের মাথা খারাপ। ফিরআউন বলছে এর এত বড় স্পর্ধা এই জায়গায় চলে আসছে, আমারে ছেড়ে দিয়ে ওরে হত্যা করব। কোরআন বলছে ওয়াকালা ফিরআউনু যারুনি আক্তুল মুসা, আমারে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। আক্তুল মুসা, হত্যা করব। কেন হত্যা করব? ইন্নী আখাফু, আমার ভয় হয়, আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, আমার ভয় হয় মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে। এটা সুবহানাল্লাহ কান্না। এইবার আপনারা কাটাই কাটাই মিলায় নেন, মুসা যখন গোটা মিশরে দাওয়াত দিয়েছে কেউ মারে নাই, যেই সংসদে গেছে সেই মায়ের। আজকে এত পীর, এত মাশায়েখ, এত বুজুর্গ বাংলাদেশে কেউ মায়ের খায় নাই, যে হুজুর কটা সংসদে গেছিল মায়ের কিন্তু ওরাই খাইছে। কথা বল না কেন? কারণ কোরআনের আইন অনুযায়ী ওদের ভয় ছিল ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। এই গোলাম আজম, এই মতিউর রহমান নিজামী, এই শহীদ, এই হুজুরগুলা যদি এই জায়গায় থাকে,
চাইলে এরা আল্লাহর আইন কায়েম করে ফেলতে পারে। এই জন্য দফায় দফায় একটা একটা করে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই রাগ করেন না বাপ, আমি কারোর বিপক্ষ বলি না। চরমনায় পীর সাহেব হুজুরকে সম্মান করি। এই ছাত্র আন্দোলনে চরমনায় পীর সাহেব হুজুরের যে ভূমিকা, এটা অতুলনীয়, ভুলান নয়। চরমনায় পীর সাহেব 50 বছর তার গায়ে কেউ হাত তোলে নাই, কিন্তু যখনই তিনি নির্বাচনে গেলেন, মেয়র ইলেকশনে, তখনই হুজুরদের মাইরে নাক ফাটাই দিছে। এ কথা না, রাগ করবেন না, আমি কিন্তু বিরোধিতা করছি না, আমি শুধু বুঝাচ্ছি যখনই আপনি দাওয়াতটা ওই সংসদ লেভেলে যাবেন যে এটাও, তখনই মায়। কারণ কি? কারণ ওরা জানে এই হুজুররা এই জায়গায় আসলে দুর্নীতি করবে না, এই হুজুররা এই জায়গায় আসলে ঘুষ খাবে না, এই জায়গায় আসলে এরা অসৎ কামাই করবে না, মানুষকে অন্যায় অবিচার করবে না। আলী হাসান মুজাহিদ, শহীদ মতিউর রহমান নিজামী একটা টাকা তাদের কাছ থেকে কোনো দুর্নীতি পায় নাই। মঈন ফখরুদ্দিন আমলে দূরবীন দিয়ে যাচাই করেছিল তাদের দুর্নীতি আছে কিনা, একটা টাকার দুর্নীতির প্রমাণ দেখাইতে পারে না। এজন্য তারা চিন্তা করেছে এই বিশ্বাস চরমনায় হুজুর যদি সংসদে আসে, যদি এরা যদি সংসদে আসে, তাইলে আল্লাহর আইন কায়েম হয়ে যাবে, আমাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, কাজে এদেরকে মারো। চরমনায় বিশ্বাস হুজুরকেও মেরে নাক ফাটাই দিছে। তাইলে বোঝা গেল কি, এতদিন মারে নাই, যে সংসদে গেছে মার। কেন মার? কারণ ফিরাউন বলেছিল ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইযহিরা ফিল আরদিল ফাসাদ। তাইলে এখান থেকে আমরা বুঝলাম রাষ্ট্রীয় আইনটাও দিন। কি বুঝলাম? এবার আপনি বুকে হাত দেন, বিচার দিবসটাকে দিন মানেন, আপনি আনুগত্যটাকে দিন মানেন। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠ ইবাদত করাটাকেও দিন মানেন, কিন্তু রাষ্ট্রীয় আইনটাকে কয়জনই দিন মানেন? এই কথা না, রাষ্ট্রীয় আইনটাকে কয়জন দিন মানেন? বুকে হাত দিয়ে জবাব দেন। কারণ যে বা যারা রাষ্ট্রীয় আইনটাকে দিন হিসেবে গ্রহণ করবে না, তাদের ঈমান থাকবে না। কারণ আল্লাহর কসম, একটা সমাজ, একটা রাষ্ট্র, একটা দেশ আইন ছাড়া কখনো পরিবর্তন হতে পারে না। আমার রাসূল কোরআন দিয়ে 13টা বছর চেষ্টা করেছিল মক্কার সুদঘুষ শিরক বিদআত পরিবর্তন করার। রাসূল 13 বছরে 88টা সূরা দিয়ে মক্কার প্রেক্ষাপট বদলাইতে পারে নাই। যখন তিনি মদিনায় যেয়ে মানুষ জোগাড় করে দাওয়াতি কাজ করে, উহুদ, বদর, খন্দক, মক্কা বিজয় করে কোরআনটাকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় বসালো, কোরআনের আইন দিয়ে অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গিয়েছে। তাই মনে রাখতে হবে, রাষ্ট্রীয় আইনটা সবচাইতে বড় দিন। আজকে যারা মনে করেন নামাজ রোজাটাই দিন, আল্লাহর কসম আমি বিরোধিতা করছি না, কিন্তু বুঝতে হবে প্রকৃত অর্থে দিন 5 প্রকার। বিচার দিবসটা দিন, আনুগত্য করাটা দিন, একনিষ্ঠ ইবাদত করাটা দিন, জীবন ব্যবস্থাটা দিন, রাষ্ট্রীয় আইনটা। কথা ক্লিয়ার? ব্যাস, চাইলে এই বিষয়ে আমি আর বেশি কথা বলবো না। আসেন, এরপরে আল্লাহ বলছে ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম। তাদের কাছে কিতাব আসার পরেও, আল্লাহর জ্ঞান দেওয়ার পরেও, আল্লাহর কিতাবের জ্ঞান আসার পরেও তারা বিদ্বেষবশত ইখতিলাফে লিপ্ত হয়েছে। বিদ্বেষবশত তারা বিভিন্ন ফিরকা সৃষ্টি করেছে, মতবিরোধ করেছে। আজকে বুকে হাত দিয়ে বলেন, রাগ করেন না, বোঝার চেষ্টা করেন। বিদ্বেষবশত আজকের কে হানাফি, কে আহলে হাদিস, কে হানাফি, কে সুন্নি, কে চরমনাই, কে আলিয়া, কে কাউমিয়া, আজকের আমাদের বিদ্বেষ ছাড়া কিচ্ছু নাই। আজকের এর টুপি খাটো, আজকের এই লম্বা, আজকে ওর তাই লম্বা, এর পাঞ্জাবি নাই, আলিয়া মানে খালিয়া। এই তো কয়েকদিন আগে আজকের এই জাতির ক্লান্তি লগনে ইসলামী আন্দোলনের পীর সিফা ও সালাত, গোটা আলিয়া, কওমিয়া, খারিজি সকল মতাদর্শের ঘরানার আলেমরা যখন আজকের এক টেবিলে বসছে এক হওয়ার জন্য, ঠিক সেই সময় এক গন্ড গাধা এ কিনা বলে এদের সাথে বসবে না। তাইলে বোঝা যায় এটা বিদ্বেষবশত এরা ইচ্ছা করে ফাটল ধরানোর চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেরে? কাজে আমি আপনাদেরকে অনুরোধ করব, কে আহলে হাদিস, কে হানাফি, কে আলিয়া, কে কওমিয়া, কে তাবলীগ জামাত, কে বিএনপি, কে জাতীয়বাদী, কে কোন দলের, কে কোন ঘরানা, আর বিদ্বেষ ছড়ানোর সময় নাই।
আসেন এক হয়ে যায়। আমরা যদি এক হয়ে যাই, ঐক্যবদ্ধ হয়ে যাই, আল্লাহর কসম আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন কোরআনী শাসন ব্যবস্থার দিন। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আর বিদ্বেষ ছড়ানোর কোনো সুযোগ নাই, কোন রকম ইখতিলাফ করা, কোন রকম ফিরকা তৈরি করা যাবে না। কারণ আল্লাহ পাক বলেছেন, কি বলেছেন শুনে নেন। আজকে রাসূলের কাছে কয়েকজন সাহাবী গেছে। সাহাবী যে মসজিদুন নববীতে নিজেরা আলোচনা করছে। কি আলোচনা করছে? যে চলো আমরা রাসূলের বাড়ি যাই, অল্প আমলে কম কষ্টে জান্নাতে যাওয়া যায়, এরকম একটা আমল শিখে আসি। অল্প আমলে কম কষ্টে জান্নাতে যাওয়া যায়, একটা আমল শিখে আসি। সাথে সাথে সাহাবা কয়েকজন মিলে রাসূলের বাড়ি গেলেন। রাসূল বলতেছেন, রাসূলের কাছে যখন গেলেন, এরা যখন এইরকম আলোচনা করছে, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসি যারা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে লড়াই করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মনে রাখবেন, নিজ নিজ জায়গা থেকে আল্লাহ কাজ করলে আল্লাহ তাকে ভালোবাসবে না। কোরআন তার প্রমাণ দিচ্ছে। যার যার জায়গা থেকে দাওয়াতি কাজ করলে চলবে না। ঐক্যবদ্ধভাবে, কিরকম ঐক্যবদ্ধ? সীসা ঢালা প্রাচীরের মতো এক হয়ে ঐক্যবদ্ধভাবে যদি আমরা লড়াই করতে পারি আল্লাহ শাসন প্রতিষ্ঠার জন্য, ইনশাআল্লাহ আগামীর দিন ইসলামের দিন। কথা বলেন ঠিক কিনা? কাজে আর ফিরকা করবেন না। প্রকাশ্যে আল্লাহর কিতাব আসার পরে, প্রকাশ্যে আল্লাহর জ্ঞান আসার পরে আর ফিরকা করার কোনো সুযোগ নাই। কথা ঠিক আছে না নাই? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ বলছেন, ওমান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলছে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, যারা এগুলো মানবে না, অস্বীকার করবে, এদের ব্যাপারে আমি বিরাট সাবধান, আমি খুব তাড়াতাড়ি এদের হিসাব গ্রহণ করব। ও ভাই, আজকের হিসাব কিন্তু আপনাকে আমাকে দেওয়া লাগবে। এই জন্য খবরদার, আপনারা আল্লাহর কোন বিধানকে অস্বীকার করার কোন সুযোগ নাই। এরপরে আল্লাহ বলছেন, ফাইন হাজুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবাআন। আল্লাহ পাক বলছেন যে তোমার সাথে যদি কেউ অযথা বিতর্কে লিপ্ত হয়, তুমি বলো আমি সহ আমার অনুসারীরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আত্মসমর্পণ করলাম। আল্লাহ পাক আরো বলছেন, তুমি তাদের কাছেও জিজ্ঞাসা করো, অকুল লিল্লাযিনা উতুল কিতাব ওয়াল উম্মিয়িনা আসলামতুম। কিতাবধারীদের কাছে এবং নিরক্ষরদের কাছে, তাদের কাছেও জিজ্ঞাসা করো তারা কি আত্মসমর্পণ করেছে। যদি করে, ফাইন আসলামু ফাকাদ ইহতাদাও, তারা হেদায়েত পাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমি আবারও বলছি, মুসলিম মানে আত্মসমর্পণকারী। কার কাছে? আরো জোরে কান, কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন কিভাবে? আল্লাহর আদেশ আর নিষেধের কাছে আত্মসমর্পণ করবেন। আল্লাহ যা আদেশ করেছেন তা মানবো, যা নিষেধ করেছেন তা বর্জন করব। আল্লাহর কাছে 100% আত্মসমর্পণ করার নামই হচ্ছে মুসলমান, মুসলিম। এবার আসেন, আল্লাহ পাক বলছে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, তোমার দায়িত্ব তাদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া। আল্লাহ সবকিছু বিষয় দেখতেছেন। এরপরে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয় যারা অস্বীকার করেছে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিন, এবং কি করেছে? নবীদেরকে হত্যা করেছে। আর কি করেছে? বিগাইরি হাক্কি ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, এবং তাদেরকে হত্যা করেছে যারা সৎ কাজের আদেশ দিয়েছে, হক কথা বলেছে, ইনসাফের দাওয়াত দিয়েছে, ন্যায়পরায়ণতার নির্দেশ দিয়েছে। এই জমিনে যারা সত্য কথা বলেছে তাদেরকেই হত্যা করেছে। আজ বাংলাদেশের দিকে তাকায় দেখেন, যারাই হক কথা বলেছে তাদেরকেই হত্যা করেছে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে হত্যা করেছে। আজকে এই ছাত্ররা যৌক্তিক দাবি নিয়ে, সত্য দাবি নিয়ে মাঠে নেমেছিল, তাদেরকে হত্যা করেছে। 17টা বছর বাংলার জমিনে যারা হক কথা বলেছে, ইনসাফ প্রতিষ্ঠার কথা বলেছে, ন্যায় প্রতিষ্ঠার কথা বলেছে, তাদেরকেই একটা একটা করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে 17টা বছর তাদেরকে একের পর এক হত্যা করেছে। এই জন্য আজকে আপনাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই মাহফিলে যারা আছেন, আজকে যদি ওই জালেমের ধূসর কেউ আশেপাশে থেকেও থাকেন, ওই জালেমদের ধূসর যদি কেউ থেকেও থাকেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, ফিরে আসেন, ফিরে আসেন। হিসাব কিন্তু দেওয়া লাগবে, আল্লাহর আদালতে কিন্তু ওঠা লাগবে। কিভাবে উঠবেন? কোরআনের আয়াত শুনে নেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউজলামুনা ফাতিহা।
হাসিবা। আল্লাহ বলছে স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন প্রত্যেকটা দলের নেতা সহ ডাক দেওয়া হবে। ভালো করে শুনে নেন, প্রত্যেকটা দলের নেতা সহ সেদিনকে ডাক দেওয়া হবে। এবার আসেন, নেতা সহ যখন কর্মীকে ডাক দেবে, আল্লাহর সামনে দাঁড়াবে, এইবার আল্লাহ বললেন ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, ওদের হাতে কিতাব তুলে দেওয়া হবে। পড়ো, ইকরা কিতাবাক, পড়ো। এদের হাতে যখন কিতাব তুলে দেওয়া হবে, আমলনামা তুলে দেওয়া হবে, পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমল পড়ার জন্য তুমি যথেষ্ট। তখন বান্দা আমলনামা পড়বে। আমলনামা পড়তে পড়তে নেতাও থাকবে, কর্মীও থাকবে। ভালো করে বুঝবেন, নেতাও থাকবে, কর্মীও থাকবে, দুজনাই কিন্তু থাকবে। নেতাও আছে, কর্মীও আছে। এইবার কর্মী আমলনামা পড়বে, এরে ধর, ওরে চাঁদাবাজি কর, এরে বাড়ি থেকে তাড়া, এর নামে মামলা, এর নামে হামলা, এগুলো যখন পড়বে, জুলুম নির্যাতন, তখন আল্লাহ বলবে ফেরেশতারা এদেরকে গ্রেফতার কর, গ্রেফতার কর। এইবার ফেরেশতারা এদেরকে গ্রেফতার করবে। ফেরেশতারা যখন এদেরকে গ্রেফতার করবে, গ্রেফতার করার পরে এবার এদেরকে যখন রিমান্ডে নেবে, বল তোদের সাথে আর কে কে আছে, গডফাদার কে? তখন সুরসুর করে ওরা বলবে, এ ভাই আজকে দেখছেন না, যখন ওদেরকে রিমান্ডে নিয়ে সব ধরতেছে, একটা একটা করে ফুরফুর করে সব বেরোচ্ছে। আহারে, আজকের এখনো পর্যন্ত কেউ দালালেরা, চাটুকারীরা ফেসবুকে এখনো পর্যন্ত এই গুজব ছড়াচ্ছে। আজকে দেখেন না, আমি তো মাঝে মাঝে আশ্চর্য হয়ে যায়। আফজাল বলেছি কি জানি না, একজন মানুষের পতনের কারণ ও তো 5টা বলেছে। আলহামদুলিল্লাহ, আমার আরো কিছু জানা আছে। তার মধ্যে অন্যরকম একটা পতনের কারণ, অতিরিক্ত লোভের কারণে মানুষের পতন হয়। অতিরিক্ত লোভের কারণে মানুষের পতন হয়। আজকে আশ্চর্য হয়ে যাবেন, 17টা বছর উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, রেডিও খুললে উন্নয়ন, বিটিভি খুললে উন্নয়ন, সময় টিভিতে উন্নয়ন, 71 টিভিতে উন্নয়ন, উন্নয়নে জোয়ার বয়ে দিয়েছে। অথচ আজকে তাকান, আজকে দীপুমণির মতো একটা ভালো মহিলা, পদ্মাশীল, ব্লাউজ টিলাউজ যা যা কাপড় চোপড়, ভদ্র মহিলা, দেখা দৃষ্টিকোণ থেকে একটা ভদ্র মহিলা, কিনা একটা ভিসি নিয়োগ দিলে 2 কোটি, একটা কলেজের প্রিন্সিপাল নিয়োগ দিলে 50 লাখ। আয়না ঘরের রূপকার জিয়াউল হাসানের বাড়ি পাইছে 922 কোটি। আমাদের ইন্টারনেট পলক কাকু, ওর বাড়িতে পাইছে 40, তার মানে প্রায় 4000 কোটি। আমির হোসেন আমর বেড়ে পেয়েছে 5 কোটি। আরে শোনেন না, এখনো শেষ করিনি তো। আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের থেকে আমাদের উপদেষ্টা, ওই যে 5,500, উনি আর আরেকজন মিলে খাইছে 59,000 কোটি। 59,000 কোটি টাকা শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। রূপপুর পারমাণবিক, শুধু তাই না, আরো আছে তো, একটু লক্ষ্য করেন। এই যে ছাত্র আন্দোলনে বাচ্চারা বিজয় লাভ করার পরে বঙ্গবন্ধুর ভাস্কর্য আর যেখানে যেখানে মূর্তি ছিল ভেঙেছে, বছরে এরা 400 কোটি টাকার খালি মূর্তি বানাইছে। কত টাকার? বছরে 400 কোটি টাকার মূর্তি বানাইছে। আরে ভাই, আজকে শুধু শুনলে হবে না, শুনে নেন। কে আহলে হাদিস, কে হানাফি, আপনাদেরকে এটা জেনে রাখা উচিত। আজকে আমার এখানে কদমতলা বাজারে অসংখ্য আহলে হাদিস ভাইরা আছে, কিন্তু তারা কখনো এটার বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে আওয়াজ দিতে আমি দেখি নাই। আল্লাহর কসম, আমার আত্মার আত্মীয় সব, আমি ডাইরেক্ট তাদের বিরোধিতা করছি না, কিন্তু একটা মূর্তির বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দিতে দেখি নাই। কিন্তু সরকার 400 কোটি টাকার মূর্তি বানাইছে। আজকের শিরকের বিরুদ্ধে আমার ভাইদের অসাধারণ বক্তব্য, বিদআতের বিরুদ্ধে বক্তব্য। আমার নিজেরও একটা বই লেখা আছে শিরকের বিরুদ্ধে, আমার নিজেরও একটা লেখা আছে শিরকের বিরুদ্ধে বই লেখা, জান্নাতের পথে আহ্বান। এই বইয়ের মধ্যে শিরক, বিদআত, কুফরের ব্যাপারে ব্যাপক লিখেছি আমি। এখানে আজকের 400 কোটি টাকা প্রতি বছরে মূর্তি বানাইছে। তার মানে কি, সরাসরি মনে মনে মূর্তি বানায় আমাদেরকে শিরকের মধ্যে ঢুকাইছে। আজকে লক্ষ্য করেন, কোরআন বলতেছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচাইতে বড় গুনার নাম শিরক, সবচাইতে বড় গুনার নাম শিরক। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা
ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ সব গুনাহ মাফ করব, কিন্তু আমার সাথে শিরকের গুনাহ আমি কাউকে মাফ করব না। আল্লাহ আরেক জায়গায় বলছে মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ বলছেন নবী যদি কোন মুশরিক মারা যায়, ওয়াল্লাযিনা আমানু ঈমানদারদের উচিত হবে না আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য দোয়া করা। আবার বলছি কোন ঈমানদারের উচিত নাই মুশরিকের জন্য দোয়া করা। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম। সে যদি তোমার পরিবারের সদস্য হয়, সে যদি তোমার বাপ হয়, সে যদি তোমার ভাই হয়, সে যদি তোমার পরিবারের লোক হয়, এরা যদি মুশরিক হয়, এরা যদি মূর্তি বানায়, মূর্তির পক্ষের লোক হয়, মূর্তির সপক্ষের সদকের দালাল হয়, এরা যদি মারা যায় এদের জন্য দোয়া করাও জায়েজ নয়। যারা মূর্তি বানিয়েছে এই শিরকে লিপ্ত হয়েছে, এদের সাথে এরা মরে গেলে দোয়া করাও জায়েজ নাই, এরা যদি তওবা করে ফিরে না আসে। এই জন্য আবারও বলছি, আমার কথায় কেউ দুঃখ পাবেন না। আজকে 400 কোটি টাকা বছরে খরচ করেছে মূর্তির পেছনে। বাইরে আজকে কারে কি বলবেন? আজকে চিন্তা করেন উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। এই 17 বছরের 99 বিলিয়ন ডলার, 99 বিলিয়ন ডলার ঋণ নিয়েছে, 99 বিলিয়ন ঋণ নিয়েছে 17 বছরে, আর পাচার করেছে 94 বিলিয়ন ডলার। কথা না, 94 বিলিয়ন ডলার পাচার করেছে, যা বাংলাদেশি টাকায় 11 লক্ষ কোটি টাকা। আমাদের পৌরসভার কথা কর না, আমাদের সাতক্ষীরার পৌরসভা স্বাধীনতার পরে সৃষ্টি ভাই বসছে পৌরসভায়, যে 1 বছরে তো এই জালেমরা আমারে বসতে দেয় নাই। তো এই 1 বছরের ভাউচার গুলো একটু চেক করি। তো সৃষ্টি ভাই 1 বছরের ভাউচার দেখতে যে একটা ভাউচারে দেখে 32 লাখ টাকা। আরে এই ভাউচারটা কিসের? টাকায় দেখে 2টো টেবিল, 4টে চেয়ার, একটা 32 ইঞ্চি টেলিভিশন। 32 লাখ টাকা। আমাদের পৌরসভার নিউজ, আমাদের পৌরসভার নিউজ। কোন জায়গায় আছেন আপনারা? আরে সাম্প্রতিক একটা ছোট্ট কথা বলি, এই যে আমাদের খুলনা রোডের থেকে শুরু করে চায়না বাংলার ওই মাথা পর্যন্ত একটা পিচ ঢালাই করেছে। আচ্ছা বলেন তো এই পিচটা দেওয়ার কারণটা কি? এই কথা না আপনারা কোন, এ কি পিচ খারাপ হয়েছিল? এ তো শুধুমাত্র ওই সিলেকশন বালি ছড়াই দিয়ে আলকাতরা মেরে দিয়েছে। রাগ করেন না আমার কথা, এগুলো জানার দরকার। এদেশের মানুষের রক্তের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে ট্যাক্সের টাকা নিয়ে তোমরা লুণ্ঠন করে পাচার করে। কাজে আমি আজকে বলবো, আমাদের বেনজির কাকু 3500 বিঘা জমির মালিক। আমাদের হারুন কাকুর পিএস বডিগার্ড যে, সে 1000 কোটি টাকার মালিক। হারুন কাকুর বডিগার্ড 1000 কোটি টাকার মালিক। বাইরে এই জন্য আমরা বলবো, এই ক্লান্তি লগনে, আজকের এই ক্লান্তি লগনে উপদেষ্টা মহোদয়দের দৃষ্টি আকর্ষণ করব, এসআই থেকে শুরু করে ওসি, এসপি, ডিসি, আমি বিরোধিতা করছি না, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এই দেশকে সুন্দর করে ঢেলে সাজানোর জন্য এসআই থেকে শুরু করে ওসি, এসি, ডিসপি এবং এই দেশের তৃণমূল পর্যায় থেকে এই জালেম সরকারের যত নেতৃবৃন্দ, এদের শুধু ভিটা বাড়ি ছাড়া সমস্ত সম্পদ লুণ্ঠে এদেরকে গ্রুপ করে রাষ্ট্রীয় কারাগারে জমা করা হোক। কথা বলেন ঠিক না বেঠিক? সব রাষ্ট্রীয় খাতে জমা করা হোক, কারণ এগুলো সব জনগণের সম্পদ। এদের তদন্ত করা হোক, শুধুমাত্র তাদের ভিটা বাড়ি আর তাদের কি ছিল এটা তদন্ত করলে দেখা যাবে, আর বাদ বাকি যা আছে সব হিসাব করে সরকারি কোষাগারে জমা করা হোক। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশ আবার চাঙ্গা হয়ে যাবে, থাকবে না, আবার শুরু হয়ে যাবে, সোজা হয়ে যাবে। বাইরে এই জন্য আজকে আমি শুধু চিন্তা করি, মানুষ যখন মারা যায় তাইলে আমি কবরের কাছে যে চিন্তা করি, একটা মানুষের কত টাকার দরকার? ভাইরে কত টাকার দরকার? একটা পিওন 1000 কোটি টাকার মালিক, 400 কোটি টাকার মালিক, 922 কোটি টাকা তার বাড়িতে পাওয়া যায়। আরে এক সচিবের বাড়িতে হাজার হাজার কোটি টাকা ডলার পাওয়া যায়। জিয়াউল হকের বাড়ি 922 কোটি টাকা। একটা মানুষের বেঁচে থাকার জন্য কত টাকার দরকার? জায়গা তো মাত্র 3.5
মাত্র 3.5 হাত, কত টাকার দরকার? আজকের এইভাবে লুণ্ঠন করেছে। এইবার আসেন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন এদেরকে ধর। এদেরকে ধরার পরে এদেরকে যখন রিমান্ডে নিয়ে বাড়ি দেবে, তখন ওরা বলবে আল্লাহ আমাদেরও কিছু কথা আছে। কি বল? তোদের গডফাদারকে এবার বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ আমরা তো আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম, আমরা তো কর্মী পর্যায়ে, ওই নেতা আদেশ দিয়েছিল এরে ধর, ওরে মার, এর কাছ থেকে চাঁদাবাজি কর, রাতের অন্ধকারে তুলে দেয়, দিনের বেলায় সুপারিশ করে ছাড়িয়ে নেয়, 50-50 ভাগ করে নিয়ে আয়। যা এই অর্ডার যারা দিয়েছে আল্লাহ এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। কাজে আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, আমরা ওদের আনুগত্য করেছিলাম, ওই সকল নেতাদেরকে ওরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দু'ফাইনি মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কাবীরা, ওদেরকেও ধরো, দ্বিগুণ আযাবে পাকড়াও করো, কারণ ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। সম্মানিত ভাইরা আমার, সেদিন কিয়ামতের ময়দানে সবকিছু বলে দেবে। এই জন্য আজকে আপনাদেরকে বলে যায়, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনার মহব্বত যদি মুহাদ্দিস আব্দুল খালিক সাহেবের সাথে হয়, আপনার মহব্বত যদি একজন আল্লাহওয়ালা আলেমের সাথে, একজন ইসলামী আন্দোলনের নেতার সাথে, আপনার মহব্বত যদি একজন আল্লাহওয়ালা মানুষের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার সাথে হয়, একটা আলেমের সাথে হয়, আপনার হাসর নাসর ওই আলেমের কাতারে হবে। আপনার মহব্বত যদি এই সকল দুর্নীতিবাদ, চাঁদাবাজ, সন্ত্রাস, জালেমের সাথে হয়ে থাকে, আল্লাহর কসম আপনার কিয়ামত হবে ওই জালেমদের কাতারে। এজন্য তওবা করে ফিরে আসেন। আপনারা যদি চাকুকারিতা অতীতে করেও থাকেন, এই জালেমদের ধূসর হয়েও থাকেন, তওবা করে ফিরে আসেন, ফিরে আসেন, নাইলে আপনার হাসর নাসর ওই জালেমদের কাতারে হবে। এই জন্য যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনি আল্লাহওয়ালা মানুষের সাথে উঠা বসা করেন। আজকে এই দেশে এমন নেতা আছে, আজান দিলে আপনাকে মসজিদে নিয়ে যাবে, আজান দিলে আপনাকে দারসুল কোরআন শোনাবে, দারসুল হাদিস শোনাবে, ভালো ভালো তাফসীর মাহফিলের ইনফরমেশন দেবে। এমন নেতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজ আপনারা প্রশ্ন করবেন আমরা ইসলামী আন্দোলন করব কেন, ইসলামী আন্দোলন করব কেন? আপনাদেরকে বলে যায় ইসলামী আন্দোলন করব কেন। এক নাম্বার কারণ আমার ব্যক্তি জীবন সুন্দর করার জন্য আমি ইসলামী আন্দোলন করব। এবার বলবেন ব্যক্তি জীবন কিভাবে সুন্দর হবে? আপনি যদি ইসলামী আন্দোলনের একজন কর্মী হয়ে যান, ইসলামী আন্দোলনের এক কর্মী হয়ে যান, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আপনার হাতে একটা নোটবুক, একটা রিপোর্ট বই তুলে দেবে। এই রিপোর্ট বইতে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন কিনা, 5 ওয়াক্ত নামাজে আপনাকে টিক দেওয়া লাগবে। আপনি দৈনন্দিন কয় পৃষ্ঠা কোরআন শরীফ পড়েছেন, এই রিপোর্ট বইতে আপনাকে লেখা লাগবে। আপনি হাদিস পড়েছেন কয়টা, আপনাকে লেখা লাগবে। আপনি কয়জন মানুষকে নামাজের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, এই রিপোর্ট বইতে আপনাকে লেখা লাগবে। এইবার বলেন, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ এই রিপোর্ট অনুযায়ী আদায় করবে, যেই লোকটা নিয়মিত কোরআন তিলাওয়াত করবে, যেই লোকটা নিয়মিত হাদিস পড়বে, যেই লোকটা নিয়মিত মানুষদেরকে দাওয়াতি কাজ করে নামাজের দিকে আহ্বান করবে, যেই মানুষটা এই রিপোর্ট অনুযায়ী জীবন চলবে, আপনারা বলেন এই লোকটা কি খারাপ হতে পারে? আরো জোরে বলেন পারে? এই জন্য ইসলামী আন্দোলনের কর্মীরা এক একটা মহান মানুষ, মহান ব্যক্তি। আল্লাহ দেখেন আজকের গোটা দল, আমি কারোর বিরোধিতা করি না, কে কোন দল করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, যে যা দল করে আয় করার জন্য। আর বাংলাদেশে ইসলামী আন্দোলন যারা করে, জামাত ইসলাম যারা করে, ইসলামী আন্দোলন যারা করে, তারা নিজের ইনকামের 5% ইসলামী আন্দোলনের জন্য দিয়ে তারপরে ইসলামী আন্দোলন করে। তারা দালালি করার জন্য না, টেন্ডারবাজি করার জন্য নয়, চাঁদাবাজি করার জন্য নয়, মানুষের সম্পদ লুণ্ঠন করার জন্য নয়, তারা নিজেদের ইনকামের টাকা ইসলামী আন্দোলনের জন্য, আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য তারা ইসলামী আন্দোলনে জমা করে। আজ তাই ব্যক্তিগত জীবন কেন সুন্দর হবে না? ব্যক্তিগত জীবন সুন্দর হওয়ার জন্য ইসলামী আন্দোলন। 2 নাম্বার, আমার পারিবারিক জীবনটা সুন্দর হওয়ার জন্যই আমরা ইসলামী আন্দোলন করি। কেন? আমি যে বাইন্ডিং এর মধ্যে চলি, আমার পরিবারকেও যদি এই বাইন্ডিং এর মধ্যে চলাই, আমার পারিবারিক জীবনটাও সুন্দর হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনদেরকেও বাঁচাও। আজকে আপনাদেরকে এই মাহফিলে বলে যায়, আপনাদেরকে বলে যায়, শুধু নিজেরা নামাজ পড়লে চলবে না, নিজেরা শুধু
পর্দা মানলে চলবে না, নিজের পরিবার পরিজনদেরকেও পর্দা করাতে হবে, নিজের পরিবারের সদস্যদেরকে কোরআনের দাস দিতে হবে, তাদের ভিতরেও দাওয়াতি কাজ করতে হবে। একটা ছোট্ট তথ্য দিয়ে যায়, অনেকে বলে আমার নবী 11টা বিবাহ করলো কেন? শোনেন, আমি এখানে রাসূলুল্লাহর জীবন আদর্শ নিয়ে আজকে আলোচনা করছি না, কারণ সামনে রবিউল আউয়াল মাস, রাসূলুল্লাহ সিরাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে বলে যায় রাসূলুল্লাহর একাধিক স্ত্রী থাকার অন্যতম কারণ নবীজিকে আল্লাহ এক মহান দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। আমার নবীকে দায়িত্ব দিয়েছিলেন এই জাহিলি যুগে এই ঘুরে ধরা সমাজের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে অন্ধকার থেকে আলোর পথে আনা। এখন আমার নবী তো পুরুষ মানুষ, আমার নবী পুরুষের ভিতরে দাওয়াত দিতে পারবে, আমার নবী পুরুষের ভিতরে দ্বীন প্রচার করতে পারবে, কিন্তু আমার নবী তো ঘরে ঘরে যে এই লোকের দাওয়াত দিতে পারবে না। তাহলে আমার নবী কি করবে? মহিলাদের মধ্যেও তো দ্বীন প্রচার দরকার। আমার নবী বিভিন্ন বয়সের বিভিন্ন গোত্রের বুদ্ধিমাত্রা শিক্ষিত ভালো ভালো মহিলাদেরকে বিয়ে করলেন। এক নম্বর কারণ, বাড়িতে বাড়িতে মহিলাদের ভেতরেও দ্বীন প্রচারের জন্য নারী দরকার। দুই নম্বর কারণ, বিভিন্ন গোত্রের মহিলাদেরকে বিয়ে করেছিল শত্রুতা কমানোর জন্য, কারণ কাফেরদের সাথে শত্রুতা না কমালে আমরা পেরে উঠবো না। বিভিন্ন গোত্রের থেকে আবু সুফিয়ানের মেয়েকে বিয়ে করে, এই আবু বকর ওমরের মেয়েকে বিয়ে করে দুই বন্ধুত্ব সম্পর্ক গড়লো। ইহুদি গোত্রের 3 মেয়েকে বিয়ে করলো ইহুদি গোত্রের সাথে শত্রুতা কমানোর জন্য। ইহুদিদের গোত্রের তৎকালীন সময় সিস্টেম ছিল যে ইহুদি গোত্রের কোনো মেয়ে যদি কেউ বিয়ে করে গোটা গোত্রে সে জামাই হয়ে যায়। তখন ইহুদি গোত্রের 3 মেয়েকে রাসূল বিয়ে করলেন বুদ্ধি করে, কারণ শত্রুতা কমানোর জন্য। যখন 3টে মেয়েকে বিয়ে করলেন তখন ইহুদিরা চিন্তা করলো কার বিরুদ্ধে অস্ত্র ধরবো, মুহাম্মদ তো আমাদের জামাই। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের কৌশল, একাধিক বিয়ে করার কৌশল ছিল বিভিন্ন গোত্রের থেকে, যাতে করে শত্রুতা কমে যায়, বন্ধুত্ব সম্পর্ক অটুট হয়, এই জন্য বিয়ে করেছিলেন। আরো অসংখ্য যুক্তি আমার কাছে আছে, কিন্তু সেদিকে যাচ্ছি না, চাইলে কথায় কথা বেড়ে যায়। তাইলে রাসূল মহিলাদের মধ্যেও দ্বীন প্রচার করতে, এমনিতেই হুজুরদের দোষ, এমনিতেই হুজুরদের নামে ধর্ষণের মামলা ছিল, ছিল কি ছিল না? এমনিতেই হুজুরদের নামে ধর্ষণের মামলা দিয়েছিল। মামুনুল হকের মতো লোকটারে ধর্ষণের মামলা দিল, আল্লামা দিলওয়ার হোসেন সাইদির মতো লোকটাকে ধর্ষণের মামলা দিল, বিভিন্ন ধর্ষণের মামলা। আর রাসূল যদি সেই সময় মহিলাদের রান্না ঘরে 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 যে দাওয়াত দিত, কাফেররা বলতো নবীর চরিত্র খারাপ। এই জন্য রাসূল বিয়ে করেছিলেন যাতে করে তার স্ত্রীদেরকে উত্তম প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের মধ্যেও দ্বীন প্রচার করা যায়। সুবহানাল্লাহ বলেন। চাইলে বুঝলাম। এবার আসেন সম্মানিত ভাইরা আমার, কি কথায় কথাটা আসলো? রাসূল কেন বিয়ে করলো নাকি? হ্যাঁ, রাসূল কেন বিয়ে করলো, ইসলামী আন্দোলন কেন পারিবারিক জীবনে দরকার? হ্যাঁ, এই কথা বলছিলাম। তাই পারিবারিক জীবনেও ইসলামের দরকার আছে না নাই? এ ভাই, একটা সাধারণ কথা বলে যায়, যেহেতু আপনারা এলাকার মানুষ, আপনি তো গোসল করে লুঙ্গিটা ছেড়ে দেন, ধোয় কেটা? আপনি তো গরুর গোশত খাইয়ে এসে নামাজ পড়েন, রান্না করে কেটা? কখনো কি খোঁজ নিয়েছেন আপনার বউ বাথরুম থেকে এসে ঢেলা কলুপ ব্যবহার করেছে কিনা? কখনো কি খোঁজ নিয়েছেন সে বাথরুম থেকে বের হয়ে ওযু করে রান্নাটা করেছে কিনা? আপনি তো ভালো করে খেয়ে দিয়ে আচ্ছা করে রেঁধে দিল সুয়ে ঝালের গোশত, আপনি এসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আপনার বউ বাথরুম থেকে বের হয়ে ওযু করেছে না ওইভাবেই মশলা দিয়ে রাঁধুনি মশলা দিয়ে গড়ে দিল, আপনি খেয়ে নামাজে গেলেন। এই জন্য পারিবারিক জীবনেও ইসলাম দরকার আছে না নাই? এই জন্য আমার মা বোনদেরকেও ইসলাম শেখাতে হবে, ইসলামী আন্দোলন এজন্য করা লাগবে। তাদের বিভিন্ন ট্রেনিংয়ে, বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন তালিমে তাদেরকেও পাঠাতে হবে, তাদেরকেও ইসলাম শেখাতে হবে, দ্বীন শেখাতে হবে। কথা বলেন ঠিক না বেটে? এবার আসেন 3 নম্বর কারণ, রাষ্ট্রীয় জীবনে ইসলামী আন্দোলন কেন দরকার? এই কারণে দরকার, আপনাদেরকে একটা স্থাপস কথা বলে দেয়। মনে করেন আপনারা সাতক্ষীরা থেকে ঢাকায় যাবেন, এসপি গোল্ডেন লাইন, কে লাইন বা এমআর পরিবহন, যে কোনো একটা পরিবহন, আপনি ঢাকায় যাবেন। 32 জন যাত্রী আপনারা পরিবহনে বসা, এখন ঢাকায় যাবেন। এখন ড্রাইভার যদি মাতাল হয়, মদখোর হয়, এই ড্রাইভারের সাথে যাবেন? কথা বলেন। ড্রাইভার যদি মদ খায় আর চালায়, আপনারা 32 জন বসে থাকবেন না? আপনারা কি করবেন? আপনারা নেমে যাবেন,
আন্দোলন করবেন এমআর কোম্পানির বিরুদ্ধে, আমাদের এই ড্রাইভার পরিবর্তন করে দিতে হবে। ঢাকায় আপনার যাওয়াই লাগবে, বাধ্যতামূলক। আপনার ব্যবসা আছে, নাইলে চাকরি আছে, যে কোনো কাজে আপনাকে যাওয়াই লাগবে। গাড়ি পরিবর্তন করার সুযোগ নাই। এই মাতাল ড্রাইভার পরিবর্তন করতে হবে, একটা ভালো ড্রাইভার বসাতে হবে, এরপরে আপনাকে ঢাকায় যেতে হবে। ও ভাই, আপনারা মুসলিম, আমাদের সবার টার্গেট জান্নাত, সবার টার্গেট জান্নাত। কাজী জান্নাতে যদি যেতে হয়, এই রাষ্ট্রের ড্রাইভার কোন মাতাল খুনি হাসিনার মতো মাতালকে বদলে চলবে না। কারণ আমার ছাত্র ভাইরা যখন গণভবনে আক্রমণ করেছিল, গণভবনে একটা জায়নামাজ আর তাসবিহ খুঁজে পায় না, গণভবনের মধ্যে মদের বোতল খুঁজে পেয়েছিল। এই 17 বছর ধরে মাতাল ড্রাইভার দেশটাকে লুটে পুটে খেয়েছে। আমরা আর কোন মাতাল ড্রাইভারের পিছনে উঠতে চাই না। আমরা রাষ্ট্রীয় জীবনে একজন আল্লাহওয়ালা ভালো ড্রাইভারের পিছনে, ভালো আল্লাহওয়ালা ড্রাইভারের নেতৃত্বে উঠতে চায়, জান্নাতের পরিবহনে উঠতে চায়। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে মাতাল ড্রাইভারের পেছনে যেমন যাওয়া যাবে না, কোন মাতাল রাষ্ট্রনায়কের পেছনে যাওয়া যাবে না। যেতে হবে একজন আল্লাহওয়ালা দিনদার ড্রাইভারের সাথে, যে ড্রাইভার আজান দিলে নামাজের বিরতি দেবে, গাড়িটা মসজিদের পাশে দাঁড় করায়। সুবহানাল্লাহ বলেন না? এমন একজন ড্রাইভারের পিছনে যেতে হবে, এমন একজন আল্লাহওয়ালা ড্রাইভারের নেতৃত্বে এই পরিবহনে উঠতে হবে। বাইরে সহজ সরল একটা যুক্তি দেই, আমি মাঝে মাঝে যুক্তিটা দিয়ে থাকি। বাইরে আপনি যাবেন ঢাকায়, কোন জায়গায় যাবেন? কোন জায়গায় যাবেন? যাবেন ঢাকায়। এখন আপনি উঠেছেন বরিশালের বাসে, কোন জায়গার বাসে যাবেন? কোন জায়গায়? বরিশালের বাসে উঠে আপনি দোয়া করছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি গোষ্ঠী শুদ্ধা সব দোয়া পড়ে ফেললেন। এখন বলতেছেন, আল্লাহ তুমি তো ধৈর্যশীলের সাথে আসো, জীবনে সব দোয়া পড়ে ফেলেছি, যাব ঢাকায়, বরিশালের বাসে উঠে বসলাম, সহি সালামতে ঢাকায় পৌঁছায় দাও। দোয়া কবুল হবে না? কেন হবে না? যাবেন কোন জায়গায়? যাবেন কোন জায়গায়? কোন বাসে উঠছেন? হ্যাঁ, তাইলে বরিশালের বাসে উঠে ঢাকায় যাওয়ার দোয়া যেরকম কবুল হয় না, ভাইরে ঢাকায় যদি যেতে হয় ওই বাস থেকে নামেন, যেই বাস ঢাকায় যায় ওই বাসে ওঠেন। কাজে আপনারা যারা এখানে আসেন, কোনো না কোনো গাড়ির যাত্রী আপনি, এ ভাই আপনার বুকে হাত দিয়ে বলেন, আপনার ওই গাড়ি জান্নাতে যাবে তো? এ ড্রাইভার জান্নাত চেনে তো? যদি আপনার বিবেক বলে এ গাড়ি জান্নাতে যাবে না, এ ড্রাইভার জান্নাত চেনে না, এখনো সময় আছে, নামেন। যেই গাড়ি জান্নাতে যায়, ইসলামী আন্দোলনের গাড়ি ধরেন। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ব্যাস। তাহলে রাষ্ট্রীয় জীবনে আমরা ইসলামী আন্দোলন কেন করব, এটার তথ্য আপনাদের দিলাম। সম্মানিত ভাইরা, লম্বা চওড়া আলোচনা আমি শেষ করতে পারছি না, কারণ এখনো অনেক আলোচনা। এরপরে আসেন আজকে আপনাদেরকে বলে যাই, ভাইরা আমার, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি লোকটা কেমন ছিল, তার দুই একটা জীবন আদর্শ বলেই আমি আমার আলোচনা ইতি টানবো, কারণ অনেক মানুষ কষ্ট পাচ্ছে। ভাইরে, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী ছিলেন একজন সোনার মানুষ। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী ছিলেন প্রকৃত অর্থে আল্লাহর ওলি, প্রকৃত অর্থে আল্লাহর বন্ধু। ভাইরে, আল্লাহর ওলিরা তো এরকমই হয়। দেখেন না, আজ অব্দি যত কথা বলেছে, কাটায় কাটায় প্রত্যেকটা কথা খেটে গিয়েছে।